তো এসব বিস্তারিত নিয়ে আমি একটি খামারি ভাই আছেন, ওনার কাছ থেকে জানবো আসলে উনি কীভাবে এই খাঁচা তৈরি করছেন, কিংবা এই জায়গার মধ্যে কয় পিস মুরগি ধরতো, যদি ফ্লোরে মুরগি পালিত করতো তাহলে কয় পিস ধরবে, আর এবং খাঁচায় কয় পিস ধরার মতো জায়গা করেছেন মিস্ত্রি, সেই সব বিস্তারিত অবশ্যই আমি খামারি ভাইয়ের কাছ থেকে জানবো কিংবা আপনাদেরকে জানাবো। তো সেতক্ষণ আপনি অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনারা যে এই যে খাঁচাটা তৈরি করছেন, এখানে মানে ঘরটা কয় ফিট আছে লম্বায়? লম্বা আছে 20 ফিট। 20 কিংবা 18। তো এখানে যদি আপনি মানে ফ্লোরে মুরগি পালিত করতেন তাহলে আপনারা কয় পিস মুরগি ধরতো? 150 140। আর এবং এই যে খাঁচাটা যে তৈরি করে নিছেন, এই খাঁচায় বর্তমান কয় পিস মুরগির জায়গা করছে? 220 220। তাহলে আপনার এখানে 50 70 70 পিস জায়গা বেশি। বেশি হচ্ছে। তো এইভাবেই মুরগি পালিত করলে অবশ্যই আপনারা বেশি মুরগি পালিত করতে পারবেন অল্প জায়গার মধ্যে। তো ভাই, আসলে এই যে মিস্ত্রি যারা কাজ করছে ওনার সন্ধান কিভাবে পাইছেন আপনি? মোবাইলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বলতে গেলে ইউটিউবের মাধ্যমে আর কি। তো যাই হোক, নেটের মধ্যেই পাইছেন, তাই না? তো ওনাদের কি আগে কিছু কথা মানে টাকা দেওয়া লাগছে, না মাত্র কথার মাধ্যমে চলে এসেছে? কথার মাধ্যমে চলছে, আগে ওই আর কি ভাড়াটা দিয়ে দিছি। ভাড়া দিয়ে নিয়ে আসেন। তো ওনারা কি আপনাদের সাথে মানে ইয়ে করে নেই তো, টাকা টুকে নিয়ে পরে যে দেখা যাচ্ছে অনেক লোক আসে না, অনেক ধরনের না মানে না, এরকম তারা আমাদের না সাথে মানে হচ্ছে কি অনেক জনই থাকে এরকম যে দেখা যাচ্ছে 2-4 হাজার টাকা নেওয়ার পরে কাজে আসে না, না, সেই ক্ষেত্রে এরা এরকম করে না। সেইরকম হয়নি আপনার সাথে, না না? না, এরকম না। তো আপনার সাথে কি কথা ভাই কাজ করছে? কথার উপর কাজই হয়েছে আর কি, এছাড়া আর দ্বিগুণ পুরো কাজ হয়নি। আচ্ছা ভাই, এই যে আপনাদের এই ঠিকানাটা কোথায়, মানে জেলা কিংবা থানা? এটা হলো ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা, ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা। মিস্ত্রি ভাইদের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা জেলা। ওখান থেকে এসে আপনার কাজ করছে। জি। তো ওনারা কবে কাজ শেষ করছে? এই যে গত মনে হয় আজকেই তো শেষ করলো। তো দর্শক, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আবারও দেখা হবে।